হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পড়ি বলো। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের আমাদের প্রথম গল্প আশা থেকে আয়েশা। কলকাতায় এসে আমি সরকারি কর্মরতা মহিলা হোস্টেলে দীর্ঘ 4 বছর কাটিয়েছি। নানা ধরনের এবং বিভিন্ন বয়সের মেয়েরাই এখানে থাকতো। কেউ কেউ যেমন খুব ভালো সরকারি চাকুরি করত, কেউ কেউ আবার জীবনযুদ্ধে টিকে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করত। কোনো ছোট একটা কাজ করেই কেউ যেমন সুখী থাকার চেষ্টা করত, কেউ আবার দীর্ঘ কর্মজীবন শেষ করেও সুখের দেখা পেত না। এই হোস্টেল জীবন নিয়ে অনায়াসে একটা উপন্যাস লেখা যায়। আমার পাশের ঘরে ছিল আশা বলে একটা মিষ্টি মেয়ে। ও কোনো ডক্টরের চেম্বারে কাজ করত, টুকটাক ফিজিওথেরাপিও করতো। আশার স্বভাবটা ছিল ভারী মিষ্টি। আমার সাথে ওর সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওর গানের গলাটা ছিল ভারী সুন্দর, আর ওর ঠাকুর দেবতার প্রতি ভক্তি ছিল দেখার মতো। কত যে উপোস করতো আমি নিজেও আজ মনে করে বলতে পারবো না। উপোস করে লাল পাড় শাড়ি পরে পায়ে আলতার কয়েকটা সিটি গোল্ডের গয়না পরে যখন মন্দিরে যেত, ওকে দেখে বেশ দেবী দেবী লাগতো। এই হাসি খুশি মেয়েটার মধ্যেও অনেক দুঃখ লুকিয়েছিল। এক মেঘলা দিনে আমি যখন বাড়ির জন্য মন খারাপ করে একাই বালিশ ভেজাচ্ছিলাম, ও এসে ছোট্ট বোনের মতো আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল ওর গল্প। মালদার কাছে গ্রামে ওর বাড়ি ছিল, একটা ছোট ভাই ছিল, আর ছিল আম বাগান। পারিবারিক ঝামেলায় ওদের জমি আর বাগান হাতছাড়া হয়ে গেছিল। এক জলঝড়ের রাতে ওর বাবা মাকে মেরে ফেলেছিল নিজের কাকারাই। আলমারির পেছন থেকে লুকিয়ে 7 বছরের মেয়েটা দেখেছিল সেই ঘটনা, যা আজও ওর স্বপ্নে ঘুরে ঘুরে আসে। ছোট ভাইটাকেও তুলে নিয়ে গেছিল কাকারা। ও কিছু করতে পারেনি, বলেছিল যদি সত্যি কথা বলে তাহলে ভাইটাকেও মেরে ফেলবে। তারপর ওর জায়গা হয় হোমে। ভাইকেও আর দেখতে পারেনি। হোমে অনেক প্রতিকূলতার মধ্যে পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখত, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ওকে এই কাজটা খুঁজে দেয় হোম, আর এই হোস্টেলে পাঠিয়ে দেয়। ও খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারত, আর 5টা মেয়ের মতো বিয়ে করে নিজের সংসারের স্বপ্ন দেখত। ও সাজগোজের মধ্যে একটা বউ বউ ভাব থাকতো, শুধু স্মৃতিটাই রাঙাতে পারতো না। পরে আমি মাঝে মাঝে ওর জন্য পাত্র চাই কলমে দাগ দিতাম, কিন্তু অনাথ হোমের মেয়েকে কেই বা নিয়ে গিয়ে আসবে বিয়ে করে। ওকেও বলতাম তেমন কাউকে খুঁজে পেলে আমরা বন্ধুরা দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেবো। ও লাজুক হাসতো। আমাদের হোস্টেলের একটা সিকিউরিটির ছেলে ছিল মীর আলম। ও আশাকে পছন্দ করতো আমি জানতাম, কিন্তু আশা হিন্দু বলে কখনো পাত্তা দেয়নি। কিছুদিন পর ছেলেটা চলে গিয়েছিল কাজ ছেড়ে, শুনেছিলাম ট্যাক্সি চালাচ্ছে। হঠাৎ কয়েকদিন ধরে আশাকে খুব খুশি খুশি লাগছিল। শুনলাম ওর জীবনে একজন এসেছে, নাম জিতেন্দ্র সিং। ওই নার্সিংহোমেই কাজ করে, হুগলিতে বাড়ি, শিখ। 2-3 মাস ধরে পরিচয় আশার সঙ্গে ছেলেটার। তার 1 মাস পরে বিয়ের জন্য বাজার করতে গেলাম। পাঞ্জাবি মতেই বিয়ে শুনলাম। বিয়ের 15 দিন আগে আশাকে খুব চিন্তিত লাগছিল। কাজে যায় না, মাথা ধরে থাকে। একদিন একটু চেপে ধরতেই কেঁদে উঠে বলে বিয়ের পর থাকার জন্য ঘর ভাড়া নেওয়ার জন্য নিজের জমানো 23,000 টাকা আর একটা সোনার আংটি জিতের হাতে তুলে দিয়েছিল 5 দিন আগে। তারপর থেকেই জিতের ফোন বন্ধ। আশার মনে একটা ক্ষীণ আশা জেগেছিল যে জিত ফিরে আসবে, হয়তো অসুস্থ, আটকে গেছে। কিন্তু আমি বুঝে গেছিলাম কি হয়েছে। ওকে নিয়ে থানায় যেতেও চেয়েছিলাম, কারণ ওই টাকাটা তিল তিল করে জমিয়েছিল। ওর ভালোবাসার আর শেষ সম্বলটুকু লুট করে নিঃস্ব করে ছুঁড়ে ফেলে গেছিল জিতেন্দ্র। আশা থানায় যায়নি। এরপর মেয়েটা নিজেকে এক কঠিন আবরণে ঢেকে ফেলেছিল। পুজো উপোস করতো আগের মতোই। কিছুদিন পর শুনলাম ওর জীবনে নতুন ছেলে এসেছে। ওর পাশের অন্য এক ডাক্তারের চেম্বারে কাজ করতো, আভাস গোয়েল। ছেলেটা জৈন। আশা নিরামিষ খেতে শুরু করে। ওর নাকি শুদ্ধিকরণ হবে বলেছিল। তবে ছেলেটিও বেশ দিন টেকেনি, কাজ ছেড়ে চলে গেছিল অন্য কোথাও। ওই সময় আমার পাশের ঘরে শান্তা বোরাজিও বলে একটা মেয়ে এসেছিল। আশার সাথে ওর খুব ভালোই বন্ধুত্ব গড়ে উঠেছিল। মেয়েটা আশার এই উপোস পূজা পাঠ দেখে বলতো, এত যে উপোস করো, পুজো করো, ভগবান কি দেয় তোমায়? আশা বলতো জানি না, তবু করি, মনের শান্তি। শান্তা একদিন ওকে বলে, তুমি আমার সাথে চার্চে যাবে? তোমার ভালো লাগবে, ভগবান তো সবই সমান। আশা গেছিল, কারণ ভগবানের ঘর নিয়ে ওর মনে হয়তো কোনো ভেদাভেদ ছিল না। কদিন পর লক্ষ্য করি আশা নিয়মিত চার্চে যাচ্ছে। আমি একদিন জিজ্ঞাসা করায় আশা বলে, আমার ভগবান আমায় কিচ্ছু দেয়নি, কিন্তু শান্তার গড। কথা শুনি শান্তাকে সব কিছু দিচ্ছে ওর গড। আমি বুঝতে পারছিলাম ওর ভালোই ব্রেন ওয়াশ চলছে।
আমার বাড়ি নর্থ বেঙ্গলে। দীর্ঘদিন ধরে সেখানকার দলিত আদিবাসীদের ধর্মান্তরিত হতে দেখেছি ন্যূনতম সুযোগ সুবিধার বিনিময়ে। তাই আমি জানতাম ও কি বলবে। আমি বললাম, আশা, যে জিনিসগুলোকে এতদিন ধরে আঁকড়ে বড় হয়েছিলে সব রাতারাতি ভুলতে হবে। বিয়ে হলে ওই আলতা সিঁদুর পরতে পারবে না, সংসার হবে হয়তো, কিন্তু বাঁধন হবে পলকা। কিন্তু ওর মুখে একটাই কথা, ওদের গট কথা শোনে, গরিবদের দুঃখ বোঝে। আশা খুব দ্রুত বদলে যেতে দেখেছি আমি। ও নাকি ওর দুঃখ চিঠি লিখে গডকে জানিয়েছিল, চার্চে পোস্ট করেছিল। প্রথমে ওর চাকরি হলো এক ভালো ইংরেজি স্কুলের আয়া হিসাবে, আর দুপুর থেকে আরেকটা ডাক্তারের চেম্বারে কাজ করতো। এরপর ওর জীবনে একটা ছেলে আসে, জোসেফ, যে 2 বছর আগে ধর্মান্তরিত হয়েছিল। ওর স্কুলের হোস্টেলে দেখাশোনা করতো। এরপর আশাকে ধর্মান্তরিত হলো, ওর পালক পিতামাতা পেল, ওর নাম হয়েছিল অ্যালিস। ওরাও বাড়ি ভাড়া পাচ্ছিল না, আবার চিঠি লিখেছিল। এবার এক খ্রিস্টান বৃদ্ধের বাড়ি ওরা জায়গা পেল, তবে বৃদ্ধকে দেখাশোনা করতে হবে। ওর পালক পিতামাতা ওদের বিয়ে দিয়েছিল খুব ভালো করে, চার্চে বিয়ে হয়েছিল। সাদা গ্রাউন্ড পরা অ্যালিসকে দেখে সেই শাড়ি আর আলতা পরা আশার কথা বারবার মনে পড়ছিল। ওর শুভ্র সিঁথি রাঙানোর ইচ্ছাটা এইভাবেই চাপা পড়ে গিয়েছিল। তবে ওর সংসার করার ইচ্ছাটা পূরণ হলো দেখে খুব খুশি হয়েছিলাম। এর 6 মাস পর নন্দনে দেখা হয়েছিল আশার সাথে। লাল টুকটুকে শাড়ি আর সিটি গোল্ডের গয়নায় মিষ্টি লাগছিল, তবে শাঁখা সিঁদুর আর আলতার সাহস করতে পারেনি। ওর বরকে দেখলাম খুব খুশি, মনটা ভালো হয়ে গেছিল। ধর্ম কি আনন্দের থেকে বড় জানি না। এরপর আমার বিয়ে হয়ে যায়। 3 বছর পর নিউ মার্কেটে বোরখা পরা আশাকে দেখে চমকে উঠেছিলাম। আশা বলে ডাকতেই ও চমকে উঠে তাকায়, আমায় দেখে একগাল হেসে জড়িয়ে ধরে, বলে ওর নাম এখন আয়েশা। আমি অবাক হয়ে ওকে টেনে নিয়ে গেছিলাম পাশের একটা রেস্টুরেন্টের কেবিনে। আমার চোখে হাজার প্রশ্ন। আশা বলল, প্রথম গড আমাদের সব কথা শুনলেও যেদিন ধরা পড়ল জোসেফের লিভার ক্যান্সার, আর গডকে সাথে পায়নি। 3 মাসের মধ্যে জোসেফ চলে গেল। যে বাড়িতে থাকতাম বুড়োটা ভালো ছিল না। ওর নোংরার নজর থেকে নিজেকে বাঁচাতে হোস্টেলে ফিরে গেছিলাম। জোসেফের চিকিৎসায় সর্বশান্ত হয়েছিলাম আগেই। এবার স্কুলের চাকরিটাও গেল। আবার চিঠি লিখলাম, কিন্তু কিছুই লাভ হলো না। ডাক্তারের চেম্বারের কাজটা করে কোনো রকমে দিন কাটছিল। সন্ধ্যা চলে গেছিল ততদিনে বিয়ে করে। হঠাৎ একদিন মীরের সাথে দেখা হয়েছিল রাস্তায়। ও এখন ওলা চালায়, লোন নিয়ে একটা গাড়ি কিনেছে। সব শুনেও বলেছিল, একবার যখন ধর্ম বদলেছি আর একবার বদলালে শাঁখা সিঁদুর নয়, কিন্তু ওর নামে মেহেন্দি আর কাঁচের চুড়ি পরবো আজীবন। আমার তখন একটা নিশ্চিত আশ্রয় আর একটা শক্ত কাঁধের প্রয়োজন ছিল। 2 দিন পর ওর কথা মেনে এবার আয়েশা হলাম। এখন আমার এক ছেলে, ওকে স্কুলে দিয়ে ঈদের বাজার করতে এসেছি। আমি কথা হারিয়ে ফেলেছিলাম, কি বলবো ওকে। চলে আসার আগে একবার ওই বোরখা পরা মেয়েটার মধ্যে সেই উজ্জ্বল, চঞ্চল, লাজুক, ধর্মভীরু মেয়েটাকে খুঁজেছিলাম। শিবরাত্রির উপোসের বদলে ও এখন রোজা রাখে, রথের দড়ি না টেনে নামাজ পড়ে। কিন্তু ও কি সত্যি খুশি? উত্তরটা আজও পায়নি। ধর্মের গণ্ডি পেরিয়ে সুখের খোঁজেও বারবার ছুটে গেছে। কে জানে পেয়েছে কিনা সেই অলিক সুখের খোঁজ। সমাপ্ত। আজকের গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন।